আমরা হাউসওয়াইফ, আমাদের আর কি কাজ? আমরা বাড়িতে বসে শুধু খাই দেই আর এটাই ঘুরি, মোবাইল নিয়ে থাকি, টিভি দেখি, তাই না? আমাদের কোনো কাজ নেই। সবাই এটাই বলে হাউসওয়াইফরা কিচ্ছু কাজ করে না। হাউসওয়াইফরা তো হাউসওয়াইফই, বাড়িতেই তো থাকে, কী কাজ করে, তাই না? বলো বন্ধুরা, তোমরা সবাই যারা হাউসওয়াইফ তারা জানে যে তাদের কতটা পরিমাণে কাজ করতে হয় বাড়িতে, অনেক কিছু। তো চলো আজকে ব্লগটা শুরু করছি আমি। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার ছোট্ট সোনাটাকে নিয়ে যে দেখতেই পাচ্ছ তোমরা, এখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে ওকে আবার ঘুম পাড়িয়ে রেখে আমি এখন আমার সকালবেলার কাজকর্ম সারাদিনে শুরু করব। তো ওকে আমি এখন ঘুম পাড়িয়ে রাখছি। ঘুম পাড়িয়ে রাখার পর আমি সমস্ত কাজ সেরে আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, পুরোটা কিন্তু দেখবে, ঠিক আছে? কেউ স্কিপ করে আমার ব্লগটা দেখো না প্লিজ। যেহেতু আমরা হাউসওয়াইফ, ঠিক আছে, আমাদের অনেক কাজ সামলাতে হয়। সংসার মানে কি? সংসার, যারা সংসার পাতে বা করে তারা জানে। একটা মহিলার ক্ষেত্রে একটা সংসার মানে সব দিকেই তার নজর করতে লাগে। যারা হাউসওয়াইফ তারা বাড়িতে সব কিছুই সামলায়, তাদের মাথার মধ্যে সব কিছুই টেনশন থাকে যে কোন দিকে একটু কম হলো, সেই বিষয়ে তাদের অনেক কিছুই ভাবতে লাগে, সবার কথা চিন্তা করতে লাগে, তাই না? আর যারা চাকরি বাকরি করে তাদের ক্ষেত্রে তো একটা নিয়েই সে পড়ে থাকে, শুধু চাকরি করতে যায়, অফিসে যায়, চাকরি করলো, বাড়ি ফিরে আসলো। আর বাড়িতে যে কাজের লোকও রাখে তারা বাড়ির কোনো কাজ পর্যন্ত করে না, ঠিক আছে? যেমন তাদের একটা মেয়ের যদি বাচ্চা হয়, আমার যেমন বাচ্চা হলো, বাচ্চা হওয়ার পরে কী হলো, আমি সব কিছু একা হাতে সামলাচ্ছি। এদিকে বাচ্চা সামলানো, বাড়ির কাজকর্ম যা আছে সব সামলানো। কিন্তু যারা চাকরি করছে তাদের পক্ষে আবার কী হয়, 6 মাস হয়তো ছুটি, তারপরে আবার চাকরিতে জয়েন হয়ে যায়। 6 মাস বাচ্চাকে রেখে দিয়ে দেয় মাসির কোলে, ঠিক আছে? কাজের মাসি রাখলো, সে সব কাজ করলো, যে আলাদা আলাদা কাজের মাসি পর্যন্ত রেখে দিল। তো আমাদের কিন্তু সেটা না, আমাদের সব দিক দিয়ে খেয়াল রেখে কাজ করতে হয়। তো যেটা যাই হোক না কেন, সব কাজই যে মনে করো সবাই নিচে চোখে দেখবে সেটা কিন্তু না। সবাই এখনকার দিনে কী ভাবে, যারা কিছু করে তাদেরকে দাম দেয়, আর যারা হাউসওয়াইফ তাদেরকে কেউ দাম দেয় না। এটাই হচ্ছে কথা। দেখো, আমার কথা হচ্ছে যে হাউসওয়াইফ বলে যে তাদের কোনো যোগ্যতা নেই সেটা কিন্তু না, ঠিক আছে? হয়তো অনেক পরিবারের মেয়েগুলো আছে, পড়াশোনার যোগ্য আছে ঠিকঠাক মতো, কিন্তু কোনো চাকরি বাকরি পাচ্ছে না, হাউসওয়াইফে পড়ে রয়েছে, তাই না? যেমন আমার জীবনে দেখো, আমি জীবনে একটা পরীক্ষা দিয়েছি, চাকরির ইন্টারভিউ দিয়েছি, সেই চাকরিটাতে আমি পাস পর্যন্ত করে গেছি গাইস, তোমরা ভাববে, পাস করে গেছি। তারপরে কিছুদিন পর কি হলো কিছুদিন পর হলো কি, সেই চাকরি নাকি প্রশ্ন চুরি হয়ে গেছে, সেই পরীক্ষাটাই ক্যান্সেল হয়ে গেল, আবার নতুন করে ইন্টারভিউ নিল। তো আমি তো আর প্রশ্ন নিইনি চুরি করে, তাই না? আমি তো পরিশ্রম করেই পরীক্ষাটা দিয়েছি, যে সেটা তো আর কেউ দেখতে পাচ্ছে না, প্রশ্ন চুরি হয়েছে, তাই আমাদেরও গেল। সেই যে চাকরি আমি দিয়েছি, চাকরির পরীক্ষা যে দিয়েছি, আর কিন্তু দেইনি, ঠিক আছে? যাই হোক, ওগুলো পরের কথা। সব কাজে এখন সমান, যারা চাকরি করছে তাদেরও ঠিকই পরিশ্রম দিতে হবে, যারা হাউসওয়াইফ তারাও ঠিকই পরিশ্রম করে, ঠিক আছে? তো সবাইকে ঠিক চোখে দেখাটা প্রাধান্য, ঠিক আছে? এটাই আমি বলবো। কথা বলতে বলতে কিন্তু অনেকগুলো কাজ আমার সেরে গেল, রান্নাবান্না পর্যন্ত সব কিছু করে ফেললাম, জানো? এখন দেখো আমি সিঁদুর পরছি, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তো খাওয়া দাওয়া স্নান সবই শেষ হয়ে গেছে আমার। তো চলো এখন ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো বাই, টাটা।